জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। দারু ব্রহ্মের প্রতিষ্ঠা। রাজা ইন্দ্রদুম্ন স্বয়ং ব্রহ্মা দ্বারা দারু ব্রহ্মের প্রতিষ্ঠা করিতে সংকল্প করিলেন। তাহাকে ইহার পূর্বে এক দেউল নির্মাণ করিতে হইবে। কর্মীগণ এই দেউল নির্মাণ করিতে অসামর্থ্য জ্ঞাপন করিল। সমুদ্রের মধ্যে বা তীরে এই দেউল নির্মাণ সম্ভব হইল না। নারদ ঋষি বিশ্বকর্মাকে এই ভার দিতে বলিলেন। অতএব ব্রহ্মাকে এই সম্পর্কে নিবেদন করিলে তিনি বিশ্বকর্মাকে আদেশ করিতে পারেন। নারদ ও ইন্দ্রদুম্ন ব্রহ্মলোকে গমন করিলেন এবং ব্রহ্মাকে বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠা করিতে অনুরোধ করিলেন। তাহারা বলিলেন, বিষ্ণুর মন্দির স্থাপনের জন্য যুগে যুগে মন্দির স্থাপনের জন্য বহু চেষ্টা করিয়াও সফল হই নাই। বর্তমানে সহস্র অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হইবার পর দারুময় হরি চারি মূর্তিতে আত্মপ্রকাশ করিয়াছে। আমার কর্মীগণ দেউল নির্মাণে অসমর্থ। অতএব বিশ্বকর্মাকে দেউল নির্মাণে আদেশ দান করিয়া দেউল মধ্যে হরিকে আপনি স্বয়ং প্রতিষ্ঠা করুন, এই অভিলাষ। প্রজাপতি উভয় কথাতেই স্বীকৃত হইলেন। পূর্বেই রাজা দেববর্গ ও বিশ্বকর্মা পুত্র সহ মর্তে গমন করিয়া দেউল নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। পশ্চাৎ ব্রহ্মা স্বয়ং এই প্রতিষ্ঠা কার্য সমাধা করিবেন। আরেক কথা, সবর বিশ্বাবসু নীলাচলে গহ্বর মধ্যে তপস্যা করিয়া নীলমাধব দর্শন পাইয়াছেন। সেই গিরি গহ্বর অদ্যাপি বর্তমান, তাহার মধ্যে বিশ্বাবসু তপস্যা করিতেছেন। তাহার উপরই এই দেবালয় নির্মিত হইবে। সকলে বিশ্বাবসুর নিকট এই প্রার্থনা জানাও। দেবগণ পুনরায় ব্রহ্মাকে হরির আবির্ভাব এবং অন্তর্ধান এবং যজ্ঞান্তে পুনরায় আবির্ভাব তত্ত্ব জানতে আগ্রহী হইলেন। ব্রহ্মা সেই গোপন তত্ত্ব দেবগণকে বলিলেন। সৃষ্টির প্রথম পরার্ধে শিলাময় রূপ ধরিয়া হরি নীলাচলে এই ক্ষেত্রে ছিলেন, অতঃপর অন্তর্ধান করেন। দ্বিতীয় পরার্ধে শ্বেতবরাহ কল্প উপস্থিত হইয়াছে। আমার ইহা প্রাতঃকাল। এই সময় হরি জগন্নাথ রূপে উদয় হইয়াছেন। আমার আয়ুষ্কাল পর্যন্ত দারুময় হরি পৃথিবীতে থাকিবেন। শ্বেতদ্বীপে ক্ষীরোদ সমুদ্রে নাগসজ্জায় যে নারায়ণ আছেন, তিনিই দারুরূপে অবতার হইয়া নীলাচলে স্থিতি লাভ করিবেন। যুগে যুগে ইহা হইতে অবতার গ্রহণ করিয়া দৈত্য ক্ষয় হয়। কৃষ্ণ অবতারে ক্ষিতির ভার হরণ হইলে তাহার পঞ্জর হইতে নীলমাধব মূর্তি হইবে। সেই মূর্তি অন্তর্ধান করিলে ইন্দ্রদুম্ন রাজা যুগ যুগ তপস্যা করিয়াছেন। কলিযুগে সংসারে ঘোর দুর্দশা দেখিয়া মানবের মুক্তির জন্য আমার অন্তরে দুঃখ হইল। সেই কারণে প্রভু নূতন মূর্তিতে আবির্ভূত হইয়াছেন। মানবগণ অনায়াসে মোক্ষ লাভ করিবেন। দেবগণকে নীলাচলে মর্তভূমিতে যাইতে আদেশ করিলেন। দেবগণ বিশ্বামিত্র সহ নীলাচলে সকলে উপস্থিত হইল। বিশ্বাবসুকে সন্ধান করিয়া তাহাকে গহ্বরতলে প্রবেশ করিতে অনুরোধ করিলেন। অধিকন্তু তাহাকে বলিলেন, তোমার মস্তকোপরি নীলাগিরি স্থির রহিবে এবং তাহার উপর দেবালয় নির্মিত হইবে। সবর আনন্দিত হইয়া গহ্বর মধ্যে প্রবেশ করিল। তাহার পঞ্চভূত দেহ বিলীন হইল। বিশ্বকর্মা এই গহ্বরের উপর দেউলের ভিত্তি গঠন করিলেন। লম্বায় 100 হস্ত, প্রস্থে 22 হাত, উচ্চতায় সহস্র হস্ত দেউল নির্মিত হইল। স্থানে স্থানে ধ্বজা পতাকা এবং সুবর্ণ কলসে মণিবেড়া নির্মিত হইল। পূর্ব দিকে সিংহদ্বার চতুষ্খণ্ড পার হইয়া গম্ভীর ভিতরে রত্নদেবী গঠিত হইল। বিশ্বকর্মার পুত্র মন্দিরের চূড়া সরল হই নাই বলিয়া অভিযোগ করিল। বিশ্বকর্মা ক্ষুব্ধ হইলেন। তিনি পুত্রকে উহা সরল করিতে উপরে উঠাইয়া সিঁড়ি সরাইয়া দিলেন। কিন্তু তিনি 2টি কুলার সাহায্যে চূড়া ঠিক করিয়া ম্লেচ্ছ দেশে গিয়া পড়িলেন। ইহাতে তাহারা চিত্রকর বলিয়া খ্যাতি লাভ করিল। ইন্দ্রদুম্ন এবং দেবগণ দেউল মধ্যে জগন্নাথ দর্শন করিয়া বহু স্তব স্তুতি করিলেন। জগন্নাথ প্রতিষ্ঠার উপকরণাদি সংগ্রহে দৈববাণী হইল। রাজা নারদ এবং পুরোহিতের সহিত আলোচনা করিয়া যথাশাস্ত্র উপকরণাদি সংগ্রহ করিতে লাগিলেন। স্বয়ং ব্রহ্মা পৌরোহিত্য করিবেন। দেব মুনিবৃন্দ সিদ্ধর্ষিগণ উপস্থিত হইলেন। দেবতাদিগের জন্য কনক নির্মিত বাসস্থান নির্মাণ করিতে হইবে। পিতামহ ব্রহ্মার জন্য শ্বেতবর্ণ বাসস্থান এবং অন্যান্য দিগের জন্য বহু সুনির্মল নিকেতন প্রস্তুত করিতে হইবে। বিশ্বকর্মা ব্রহ্মভাণ্ডারের জন্য অক্ষয় ভাণ্ডার নির্মাণ করিলেন। তিনি কুবেরের নিকট হইতে নিমেষের মধ্যে পর্বত প্রমাণ দ্রব্য সংগ্রহ করিলেন। খাট পাট রত্নসজ্জা চর্বচুষ্য লেজ্জ পেয় দ্রব্য সকল সংগ্রহ হইল। বিশ্বকর্মা 1 দিবস মধ্যে দ্রব্য সংগ্রহ করিলেন। দেবালয় নরালয় 1 দিবস মধ্যে গঠিত হইল। বিচিত্র নগর নির্মাণ করিয়া নানা স্থানে পতাকা নিশান উত্থিত হইল। বিচিত্র মণ্ডপ নৃত্যশালা পশুরালয় উপবন নির্মিত হইল। দিব্যপুরী নির্মাণ করিয়া বিশ্বকর্মা রাজাকে সংবাদ দিলেন। 3টি সুবর্ণ রথ নির্মাণ করিয়া তাহার বিবরণ কহিলেন। নানা অলঙ্কারে পট্টবস্ত্রে গজমুক্তা জয়ঘণ্টা ইত্যাদি দর্শন করাইলেন। রথ হইল শ্যামল সুঘোষ, যাহার ধ্বজে বিলতানন্দন বসেন। সুভদ্রার রথে পদ্মশোভিত নাম পদ্মধ্বজ, রামের রথের নাম তালধ্বজ। এইবার প্রতিষ্ঠান অনুষ্ঠান করিতে হইবে। দেবগণ নৃপের সহিত আনন্দ চিত্তে এই বিচিত্র নির্মাণ দেখিয়া বিশ্বকর্মাকে সাধুবাদ জানাইলেন। আজ এই পর্যন্তই। পরের অংশ পরের ভিডিওতে। জয় গুরু জয় গোসাই।